রাজ্যের সঙ্গে নেই কোনো আলোচনা, রাজ্যকে না জানিয়েই পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগ মোদী সরকারের। গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্রের পদক্ষেপ ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা। সাফ কথা, জিটিএ সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। এই অঞ্চলের প্রশাসনিক স্থিতাবস্থা ও শান্তি রক্ষার রাজ্যের দায়িত্ব। কেন্দ্রের একতরফা পদক্ষেপ সহায়ক নয়, বরং সংবিধানের সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। কর্মসূত্রে বিদেশ বিভুঁইয়ে গিয়ে প্রতারণার শিকার। ওমানে প্রতারণার মুখে বাংলার 11 পরিযায়ী শ্রমিক। সাহায্যে এগিয়ে এলো রাজ্য সরকার। তাদের দেশে ফেরাতে বিদেশ মন্ত্রকের কাছে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের। এ নিয়ে ফেসবুকে পোস্ট করল শাসক দল তৃণমূল কংগ্রেস। মালদহের আদিনা মসজিদ বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। মসজিদে দাঁড়িয়ে ছবি পোস্ট করতেই শুরু বিতর্ক। যাকে আজ আদিনা মসজিদ বলা হয়, সেটি আসলে একসময় ছিল আদিনাথ মন্দির, যা ধ্বংস করে মসজিদে রূপান্তরিত করা হয়। ইউসুফের পোস্টে একাধিক কমেন্ট, তরজা তুঙ্গে। কালীপুজোর আগে পুলিশি তল্লাশি। ধর্মতলায় 600 কেজি নিষিদ্ধ বাজি সহ গ্রেফতার 1। মিলল সেল, চকলেট, বোমা সহ বাজির পাহাড়। তদন্তকারীরা জেনেছেন এই বিপুল বাজি আসানসোলে পাঠানো হচ্ছিল। শহর জুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। এসএসকেএম এ চালু হলো নতুন উডবার্ন ওয়ার্ড। অনন্য নামেই আত্মপ্রকাশ করলো নবনির্মিত উডবার্ন 2 ওয়ার্ড। সেপ্টেম্বরে উদ্বোধন করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো পরিষেবা। কালীপুজো আর দীপাবলির মরশুমে যাত্রীদের ভিড় সামলাতে তৈরি হলো পূর্ব রেল। শিয়ালদহ শাখায় তবে চলবে অতিরিক্ত ট্রেন, থামবে সব স্টেশনে। ভিড় নিয়ন্ত্রণের সিদ্ধান্ত রেলের। সোমবার রাত থেকে এই বিশেষ পরিষেবা চালু হবে। দিল্লিতে সাংসদদের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। অ্যালার্ম বাজানোর আধ ঘন্টা পরও এলো না দমকল। সংসদ ভবন থেকে মাত্র 200 মিটার দূরে আগুন। ওই ফ্ল্যাটেই থাকেন তৃণমূলের 4 সাংসদ। ওই অ্যাপার্টমেন্টের সব বাসিন্দাই লোকসভা বা রাজ্যসভার সাংসদ। অথচ এই হাই প্রোফাইল এলাকাতেও সময় মতো দমকল না পৌঁছানোর অভিযোগ। দাউ দাউ করে চলল গরিব রথ। অমৃতসর থেকে সাহারসা যাওয়ার পথে গরিব রথ ট্রেনে লেগে গেল আগুন। কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়ে চারদিক। দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত কয়েকজন যাত্রী। বিদেশ নির্ভরতা ইদি। প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভরতার সংকল্প। দেশেই তৈরি হবে যুদ্ধ বিমানের ইঞ্জিন। 65,000 কোটির প্রকল্প। 2035 সালের মধ্যে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমানের উপযোগী ইঞ্জিনের নির্মাণ এবং বাণিজ্যিক উৎপাদন শুরু করাই লক্ষ্য। আলোর উৎসবে প্রস্তুতিতে গোটা দেশ। তার আগে ধনতেরাস সকালে কলকাতায় কমল সোনার দাম, কমল রূপোর দামও। শনিবার কলকাতায় 1 গ্রাম সোনার দাম কমে দাঁড়ায় 12,045 টাকা, যা শুক্রবারের তুলনায় কমেছে খানিকটা। ধনতেরাসের সকালে রূপোর দামও নিম্নমুখী। খুচরো বাজারে রূপোর দাম 17,370 টাকা। এর বেশি সংখ্যক ক্রেতা বাজারমুখী হবেন বলেই আশা বিক্রেতাদের। কালীপুজোয় বৃষ্টির চিন্তা নেই, তবে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা 6 জেলায়। সোমবার কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার এবং রোদ ঝলমলে থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও প্রায় নেই, জানালো আবহাওয়া অফিস।